আজকে আমরা আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। চলুন গল্পটি শুরু করা যাক। ঘটনাটা শুনেছি আমাদের মসজিদের মুয়াজ্জিন এর কাছ থেকে, আর তার নাম হচ্ছে হানিফ। বয়স 40-এর মতো হবে। সে চাকুরির সূত্রে খুলনায় থাকতেন। তার বাড়ি বাগেরহাট জেলার চিকলমারি থানার কালকিনি গ্রামে। প্রতি বৃহস্পতিবার আসরের নামাজ শেষে গ্রামের বাড়িতে যান এবং শনিবার জোহরের নামাজ আমাদের মসজিদেই পড়েন। তার ভাষায় দিনটা ছিল বৃহস্পতিবার। আমি খুলনা থেকে রওনা দিলাম বিকাল 6টায়। আমাদের সদর থানায় পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বেজে যায়। সদর থেকে আমার বাড়ি আরও 20 কিলোমিটার পথ। কোনো গাড়ি না পেয়ে একটা মোটরসাইকেল ভাড়া করি। মোটরসাইকেলের করে বাজার পর্যন্ত আসি। এরপরের রাস্তা ভাঙা ও কাদা থাকায় গাড়ি আর যেতে পারবে না বলে তাকে ছেড়ে বাজারে যখন পৌঁছাই তখন সময় রাত ঠিক 9টা 50 মিনিট। বাজার থেকে আরও 3 কিলোমিটার দূরে আমার বাড়ি। বাজারে কোনো দোকান খোলা নেই। আকাশ একটু মেঘলা থাকায় বেশ অন্ধকার লাগছে। আমার কাছে একটা 2 ব্যাটারির টর্চ হাতে ছিল। আমি হাঁটতে লাগলাম। যে রাস্তা দিয়ে আমি হাঁটছি তা 6 মাটির রাস্তা। রাস্তার বাম পাশেই ছিল খাল, ডান পাশে পাটক্ষেত। কিছু দূর হাঁটার পরে একটা পূজা মণ্ডপ। মণ্ডপটার গেটের উপর একটা মহাদেবের মূর্তি, 25 ফুট উঁচু হবে, ও তার পাশে শ্মশান। মহাদেবের মূর্তিটার গায়ে ওলা পরায় ওইটাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। শ্মশানটার দিকে যখন তাকালাম মনে হয় কেউ যেন একটা ওখান থেকে দৌড়ে আসছে আমাকে ধরতে। কিছুই দেখি না, কিন্তু মনে হচ্ছে কেউ যেন বুঝি আমাকে দেখছে, আমাকে অনুসরণ করছে। আমার পেছনে বুঝি কেউ আছে। দোয়া পড়তে থাকি মনে মনে। প্রথমে কিছু মনে থাকলেও পরেরগুলো ভুল হতে পারে। কিছু দূর যাওয়ার পর পাশের খালে একটা নৌকা দেখে একটু সাহস পাই। নৌকায় লাইট মারে, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। আমি জিজ্ঞেস করি, কেউ কি আছো? তবুও কোনো সাড়া শব্দ না পেয়ে আমি নৌকার কাছে যাই। নৌকার পটানর্তের ভিতরে লাইট মারি। ভিতরে যাকে দেখলাম তাকে আমি চিনি। নাম গফুর। গফুরকে বললাম, কিরে তুই এত রাতে এখানে কি করিস? গফুর বলল, আমি না থাকলে আপনার এত করাতো কে? এত রাতে কথাটা শুনে আমি ঘড়িটার দিকে তাকিয়ে তখন সময় রাত 1:55। আমি যেন আকাশ থেকে পড়লাম। এত সময় তো হতে পারে না। আমি কি 3 ঘন্টা দূরে হাঁটছি? মোটের পরে 3 থেকে 40 মিনিট রাস্তা। আমি গফুরকে কিছু বুঝতে দিলাম না। গফুরকে বললাম, গফুর আমাকে একটু পার করে দিত। এই বলে আমি গফুরের নৌকায় উঠলাম। নৌকা পাড়ে ভেড়ার পর আমি গফুরকে বললাম, গফুর আমারে একটু বাসা পর্যন্ত পৌঁছে দিবি? গফুর একটু ভেবে বলল, ভয় পাইছেন, চলেন আমরা দুজন একসাথে হাঁটছি। কিছু দূর আসার পর আমি খেয়াল করলাম গফুর আমার পেছন পেছন হাঁটছে। সামনে একটা কবরস্থান এবং কবরস্থান থেকে ধোঁয়া বের হচ্ছে। একটু যখন কাছে এসে লাইট মারলাম কবরের দিকে, দেখি একটি মেয়ে সাদা কাপড় পরা, চুলগুলো ছেড়ে দেওয়া, কবরস্থানের ভিতরে বসে আছে। ভিতরে দাঁড়িয়ে আছে এবং হাত ইশারায় আমাদের ডাকছে। মেয়েটিকে দেখে আমি চিনেছি, ওর নাম ময়না। আমি গফুরকে বলি, ও ময়না না? হঠাৎ বুকের ভিতরটা কেমন যেন করে উঠল, শরীর কেঁপে গেল। আমার পাশে গফুর নেই। আমি একটা চিৎকার দিয়ে দৌড়াতে দৌড়াতে একটা বাসার সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ি। বাড়ির লোকজন আমাকে তুলে নিয়ে মাথায় পানি দেয়। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরলে আমি তাদের সব কিছু খুলে বলি। আমার কথা শুনে তারা একে অপর দিকে এমনভাবে মুখ চাওয়াচাই করে যেন আমি তাদের মিথ্যা বলছি। পরে জানতে পারি গফুর ও ময়নার মধ্যে সম্পর্ক ছিল। গফুর মাঝির কাজ করে ও ময়নার বাবা একটু প্রভাবশালী। তাদের সম্পর্ক মেয়েটির পরিবার মেনে নেয়নি, তাই মেয়েটি সুইসাইড করেছে। গফুরের খোঁজ কেউ জানে না। দর্শক, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে আমাদের পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।